সজাগ থাকতে বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করতে চায়, তাহলে ডক্টর ইউনূস সাহেবকে এই রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করবে। ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এই দায় এড়াতে পারেন না। বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার প্রধান এই ঘটনার সঙ্গে জড়িত। যদি তাই না থাকবেন তাহলে তিনি তার গার্ড নিয়ে তিনি গেলেন, আমাদের রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করলেন, তিনি কেন মুখ খুলছেন না? আর তিনি যখন এই রাজনীতিবিদদের নিয়ে যাবেন সেখানে কেন তিনি নিরাপত্তা দিতে পারলেন না? বাংলাদেশের মানুষ তাকে প্রশ্ন করতে চায়। ডক্টর ইউনূস সাহেব যত ষড়যন্ত্র করার চেষ্টা করেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদকে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দেওয়ার জন্য উন্মাদ হয়ে আছে। কাজে আপনি যত ষড়যন্ত্র করেন না কেন, রাজনীতিবিদদের নিয়ে কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আগামী দিনে এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না। আপনাকে একটি কথা স্মরণ করে আমি আমার কথা শেষ করতে চাই। ইউনূস সাহেব, আপনাকে বুঝতে হবে গণভবনের কি দশা হয়েছে। এমন কোনো কাজ করবেন না যেটা যমনতাও হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।